দুনিয়াতে করেছো করেছো ভাই, তুমি নামাজটা এবার পড়ো শেষ বয়সে। পড়তে পারি না, এমন মোহর মেরে দিয়েছে আল্লাহ, শেষ বয়সে নামাজ পড়লে না, এখন বিছানায় পড়ে গেছে। আমি শেষ বলে বললাম যে বিছানায় শুয়ে শুয়ে পড়ো, পড়তে পারি না। এই যে পড়তে পারি না, এই মোহর যে লাগিয়ে দিয়েছে আল্লাহ, হ্যাঁ ওই রকমই ব্যাপার মনে করেন। বসে আছেন, এত করে সভাপতি সাহেব ডাকছে, তুই বলগা যত বলবি, আমি এখানেই ঠিক আছি। হ্যাঁ, আল্লাহ আকবার। তো কি বলছিলাম, হ্যাঁ আমি এতগুলো জিনিস, এত কারিশমা তোমাদের সামনে তুলে ধরেছি, তারপরে তোমাদের কিয়ামত বলে বিশ্বাস হয় না। চলেন একটা উদাহরণ দিই আমি। আচ্ছা, কুমহার বুঝেন? কুমহার, কুমহার কাকে বলে? যারা মাটির জিনিসকে তৈরি করে তাদেরকে কুমহার বলা হয়। কুমহার একটা লক্ষ্মীর ভাঁড় তৈরি করতে পারে। আমরা 5 টাকা 10 টাকা গুলো ভরি। আমাদের মা খালারা রুটি পাকায়, ওই যে সাড়া যে আছে, ওই সাড়াটা ওই কুমহার তৈরি করেছে। রুটি পাকায় যে খোলা রয়েছে, ওটা ওই কুমহার তৈরি করেছে। হ্যাঁ, কলসি কে তৈরি করে? ওই কুমহার তৈরি করে। আমরা সকালবেলাতে চা খাই, ওই চাটা তৈরি কে করেছে? ওই কুমহার তৈরি করেছে। তো আপনাদের এখানকার একজন মানুষ চলে গেছে কুমহারের বাড়িতে। জি, কুমহারের বাড়িতে চলে গেছে কি কিনতে? হাঁড়ি কিনতে। তখন ওই কুমহার বলছে, গো তোমাদের এলাকার মানুষ কত ভালো গো, আমার কাছ থেকে কত রকমের জিনিস নিয়ে যাচ্ছে, হাঁড়ি নিয়ে যাচ্ছ, কলসি নিয়ে যাচ্ছ, লক্ষ্মীর ভাঁড় নিয়ে যাচ্ছ, কাপ নিয়ে যাচ্ছ, রুটি পাকা খোলা নিয়ে যাচ্ছ। এবার ভাবনা চিন্তা করে দেখেছি, এতগুলো জিনিস আমি তোমাদেরকে দিয়েছি, এবার একটা অন্য রকমের জিনিস তোমাদের জন্য তৈরি করব। কি তৈরি করবা? ভাবনা চিন্তা করে দেখেছি, একটা মাটির ট্রেন তৈরি করব। আর যেমনই বলে দিয়েছে মাটির ট্রেন তৈরি করব, ওর কথাটা পেটে হজম হলো না ভাই। ওখান থেকে সুসুর করে হাঁটতে হাঁটতে গ্রামে চায়ের দোকানে বলছে, শুনেছিস? হ্যাঁ, ওই যে অমুক পাড়ার অমুক গ্রামের ওই কুমহারটা নাকি মাটির ট্রেন তৈরি করবে। বাকি যে বন্ধুগুলো চা খাচ্ছিল, ওরা বলছে, হট, এটা আবার কেমন কথা, এটা আবার কেমন কথা যে মাটির ট্রেন তৈরি করবে? ও হাঁড়ি তৈরি করছে ভালো কথা, কলসি তৈরি করছে ভালো কথা, লক্ষ্মীর ভাঁড় তৈরি করছে, রুটি পাকা খোলা তৈরি করছে ভালো কথা, মাটির আবার ট্রেন কিভাবে তৈরি করবে? চল ঘুরে আসি ওর কাছ থেকে। কয়েকজন ঘুরতে গেল ভাই, বলছে, হ্যাঁ গো তুমি নাকি মাটির ট্রেন তৈরি করতে পারবা? বলছে, হ্যাঁ পারবো। ওই মাটিকে আমি পচিয়ে রেখেছি, দেখো আমি সানবো, সানার পরে একটা ছোট ছোট করে কাদার টুকরা করব, ওই টুকরাগুলোকে একটা রূপ তৈরি করব, ওই রূপটার নাম হচ্ছে ট্রেন। তখন বাকি বন্ধুগুলা বলছে, তুমি পারবা? পারবো না মানে? আমার কাছ থেকে হাঁড়ি নিয়ে যাচ্ছ, এটা নিয়ে যাচ্ছ, এটা নিয়ে যাচ্ছ, ওটা নিয়ে যাচ্ছ, এতগুলো জিনিস আমি তৈরি করেছি, আর আমি ট্রেন একটা তৈরি করব বলেছি, আমি তৈরি করতে পারবো না? আর বড্ড রাগ খুবই হলো ভাই। ভাইরে আমার, বন্ধরে আমার, আমার আল্লাহ বলছেন, বান্দারে আমার আয়াতগুলোকে বুঝে নাও। আমার আল্লাহ বলছেন, আলাম নাজালিল আরদা মিহাদা, আমি তোমাদের জমিনটাকে আমি বিছানা স্বরূপ পেরে দিলাম। আমার বিছানায় তোমরা চলাচল করো, আমার বিছানায় তোমরা দালান বাড়ি তৈরি করবে, হাইওয়ে তৈরি করবে, 50 চাকা 10 চাকা 20 চাকা 2 চাকা 1 চাকা তোমরা চালাচালি করো। এত মজবুত করে আমি বিছানা তৈরি করেছি। আমার বিছানার উপরে, আমার জমিনের উপরে তোমরা 100 তলা 150 তলা বিল্ডিং তোমরা দাঁড় করাও। তাহলে এত মজবুত করে আমি বিছানা তৈরি করতে পেরেছি, তারপরে তোমাদের বিশ্বাস হয় না, আমি কিয়ামত বানাতে পারবো কি পারবো না? আমার আল্লাহ বলছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি
পৃথিবীতে কাঁটার মতন প্রেকের মতো করে আমি পাহাড়কে তৈরি করলাম। তোমাদের বাড়িতে একটি চাদর রয়েছে, চাদরগুলোকে পানির ওপরে আপনি বিছিয়ে দিবেন। ওই ঢেউয়ের কারণে আপনার চাদরটা এইরকম করে নাচতে শুরু করবে। আর যখনই আপনি চারদিকে চারটা বাঁশ গেড়ে দিয়ে তাকে সুন্দর করে চাদরটাকে বেঁধে দিবেন, স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। ওই রকমই আমার আল্লাহ যখন এই জমিনের বিছানাকে যখন পেরেছিলেন, তখন ভূমিকম্পর মতো নাচতে শুরু করে দিয়েছিল। আমার আল্লাহ তখন ওয়াল জিবালা আওতাদা, ওই পাহাড়কে খুঁটির মতন করে কাঁটার মতন করে গেড়ে দিলেন। আপনি সৌদি আরবে যাবেন, উহুদ পাহাড়, কত বড় বড় পাহাড় রয়েছে। আপনি নেপাল যাবেন, ওই নেপালে হিল পাহাড়, ওই নেপালে রয়েছে পর্বত পাহাড়, হিমালয় পাহাড় রয়েছে। আপনি বাংলাদেশ যাবেন, ওখানে একটা হিল পাহাড় বলে বড় একটা পাহাড় রয়েছে। আমাদের ঝাড়খণ্ড যাবেন, একটি তিন পাহাড় বলে বিশাল বড় পাহাড় রয়েছে। এই করে করে গোটা পৃথিবীতে পাহাড়গুলোকে আল্লাহ গেড়ে দিলেন। এই জমিটা